মুখে দেওয়ার সাথে সাথে একেবারে গলে গেল সুইস রোল কেকটি। আর এই মজার মজার কেক কোথায় পাবেন তা নিয়ে বিস্তারিত বলা হবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরেই বলতেছিলাম আমার ওয়াইফকে আমাকে কেক বানিয়ে খাওয়ানোর জন্য, কিছুটা ব্যস্ত থাকায় তা আর হয়ে ওঠেনি। তো ফাইনালি সেই দিনটা চলে আসছে, আজকে আমাকে কেক বানিয়ে খাওয়াবে। প্রথমে দিয়ে দিল 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, কেকের স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ অ্যাড করা হয়েছে। আর দিয়ে দিল 2 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিল স্বাদ মতো লবণ। তো এগুলো চেলে এক সাইডে রেখে দেবে। আর একটি বলের মধ্যে 4টে ডিম দিয়ে দিল। এখন এই ডিমগুলো একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেবে। আর সাথে 1 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নেবে। আর যতক্ষণ পর্যন্ত পারফেক্ট ফোমে পরিণত না হবে ততক্ষণ বিট করতে হবে। তো আমার ওয়াইফের একটা ছোটখাটো কেকের বিজনেস রয়েছে, তার পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। তার পেজের নাম ফারজানাস কেক হাউস। এখানে আপনারা পেয়ে যাবেন বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক, ওয়েডিং কেক। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যেগুলো কেক পিকচার দেখানো হলো সেগুলো আমার ওয়াইফের বানানো কেক। আপনাদের উৎসবগুলো সুন্দর করে তুলতে ইনবক্স করুন বা ফলো দিয়ে সাথে থাকবেন ফারজানাস কেক হাউসের সাথে। ডিমের ফোমটা বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিল 2 টেবিল চামচ তেল, একটু মিশিয়ে নিল। এখন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেবে, যাতে করে ডিমের ফোমটা না বসে যায়। একটি 10 ইঞ্চি মোল্ডে পেপারগুলো রেখে ব্যাটারগুলো দিয়ে দিতেছে। আর এগুলো ওভেনের 160 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে 30 মিনিট বেক করে নেবে। তো আমাদের কেক বেক করা হয়ে গেছে, ওভেন থেকে নামিয়ে নিতেছে। দেখেন কেকটা কতটা সফট হয়েছে, হাতের আঙ্গুল টাচ করতে না করতে আঙ্গুল ডেবে যাইতেছে। আর স্মেল দিয়ে পুরো ঘরটা ভরে গেছে। আর যেহেতু এটা সুইস রোল কেক, তাই গরম অবস্থায় কেকটাকে রোল করে সাইডে রেখে দিবে। তো এখানে আগে থেকে কেকের ক্রিমটা বানিয়ে রেখেছিল, যেহেতু এটা চকলেট সুইস রোল কেক, তার জন্য চকলেট গানাশ দিয়ে চকলেট ক্রিমটা বানিয়ে নিতেছে। এই ক্রিমটা অনেক ইয়াম্মি। আমার ওয়াইফ একেবারে হাই কোয়ালিটির ক্রিমটা ব্যবহার করে থাকে, যেহেতু সে বিজনেস করে, সে চায় না তার কাস্টমার কেকটা খেয়ে খারাপ বলুক। কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিল যাতে করে কেকটা ময়েস্ট থাকে। তো কেকের উপর ক্রিম দিয়ে দিল, ক্রিমটা চারপাশে দিয়ে চকলেট গানাশ আর চকো চিপস দিয়ে র্যাপিং পেপারে রেখে রোল করে ফ্রিজে রেখে দিয়েছিল, যাতে করে কেকটা সেট হয়ে যায়। তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছে। এখন এটা ডেকোরেশন করার পালা। সুইস রোল কেকের উপর ক্রিম দিতে হয় না, আমরা ক্রিমটা দিচ্ছি কারণ অনেকটা ক্রিম বেশি হয়ে গিয়েছিল, তাই আমি বলেছিলাম কেকের উপর দিয়ে দাও। যেহেতু বাসার জন্য এটা কেক, তাই দিয়ে দিতেছি। শুধু শুধু ক্রিমগুলো নষ্ট হবে। তো চকলেট গানাশ দিয়ে দিল, আর সাথে চকলেট ছিটিয়ে দিতেছে সৌন্দর্যের জন্য। কিছু চকলেট টপার বানিয়েছে সেগুলো দিতেছে, আর কিছু ফন্ডান্টের ফুল দিয়ে দিতেছে যাতে করে সুন্দর লাগে। আর সর্বশেষ 2টা প্রজাপতি দিয়ে দিতেছে, এগুলো কিন্তু খাওয়া যায়। তো আমাদের কেকটা পুরোপুরি রেডি। এখন এই কেকটা স্লাইস করে কেটে নিতেছে আর আমাকে খেতে দিল। কেকটা অনেক মজা হয়েছিল, কেকটা অনেক সফট ইয়ামে ছিল মাশাআল্লাহ। যারা আমার ওয়াইফের বানানো কেকগুলো খেয়েছে তারা বলতে পারবে কেকগুলো কত মজা। তার পেজে অনেক রিপিট কাস্টমার রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।